আমি এখানে কলার ফুল কেটে বয়েল করতে দিয়েছি, অল্প হলুদ আর লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। বেশি বয়েল করব না, অল্প বয়েল হয়ে গেলে আমি এভাবে ছেঁকে ছেঁকে নিয়ে নেব। এভাবে ছেঁকে নিয়েছি। এখন ছোট ছোট করে আলু কয়েকটি কেটে নেব। এভাবে ছোট ছোট করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব। এভাবে 3টা মরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেল হয়ে গেছে, এখন আর একটু ছোট পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দেব। অল্প করে হলুদ দেব, লবণ দেব, নাড়াচাড়া করে কলার ফুলগুলো ঢেলে দেব। সবগুলো মিক্স করে ঢাকনা দিয়ে দেব। মিডিয়াম আঁচ করে 5 মিনিট ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আপনার নেড়ে চেড়ে দেব। জলগুলো শুকিয়ে গেছে আমার ভাজার। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো মরিচ। মরিচ আমি কেটে দিচ্ছি না, একটা কেটে দেবো, কেন কি আমার বাচ্চা ছোট, ঝাল লাগলে খেতে পারবে না ভালো করে। আপনারা চাইলে ছোট ছোট পিস করে দিতে পারেন। আমি আর মশলা দেব না, শুধু হলুদ আর লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ বেশি করে দিয়ে আরও কতক্ষণ 5 মিনিট রেখে দেবো ঢেকে। 5 মিনিট পর আমার ভাজাগুলো কলার ফুল ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি কড়াইতে এভাবে অল্পক্ষণ রেখে দেব, আর মজে আর একটু হয়ে যাবে, আর একটু নরম নরম অনেক সফট সফট হয়ে যাবে। গ্যাস বন্ধ করে আমি রেখে দেব। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।